কালো হাত, একে আজাদকে গ্রেফতার, একে আজাদ আর ফরিদপুরে না আসতে পারে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলার ছাত্র জনতা। এ নিয়ে সম্প্রতি পুরো জেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দফায় দফায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ফরিদপুর ৩ আসনের জনগণ। বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগের এই দোসর শুধু ফ্যাসিস্টই নয়, দেশের নিরীহ মানুষদের জমি দখল থেকে শুরু করে সব ক্ষেত্রেই দুর্নীতি, নিয়োগ, বাণিজ্য সহ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আর সেই কালো টাকা দিয়ে ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে একে আজাদ। এছাড়া হেলমেট ও হাতুড়ি বাহিনীর সদস্যদের নিয়ে ফরিদপুরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি থাকা অবস্থায় ২০২৪ সালে আজাদ ডামি নির্বাচন করেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এটা আসলে আমাদের ফরিদপুর অন্তত ৩ আসনের জন্য এটা কাম্য ছিল এবং তাকে উপযুক্ত এটা করা হয়েছে, কারণ তিনি আওয়ামী লীগের দোসর, সে পুরোপুরি আওয়ামী লীগের সাপোর্টের এবং সে ওই নির্বাচনটা, অবৈধ নির্বাচনকে সে ঘোষণা দিয়ে নির্বাচন করছে। অতএব তাকে এখন আমরা চাই না, তাকে প্রয়োজন নাই, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা আমরা জনগণ চাই যে সে ভবিষ্যতে এরকম থাকুক, যেন পরবর্তীতে আর কোনো প্রতিক্রিয়া না হয়। 2024 সালে যে নির্বাচনে এই কাজে অংশগ্রহণ করছে সেটা ছিল আমি নির্বাচন, আর সে যেহেতু আওয়ামী লীগের সাথে পরিচিত, আওয়ামী লীগ ফরিদপুরের হলো সহসভাপতি এবং উপদেষ্টা মন্ত্রীর সদস্য। অতএব এই ফরিদপুরের সদরে তৃণমূল জনগণ তাকে চায় না, এই জন্য তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করি এবং ফরিদপুরবাসী তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নাম জড়িয়ে জেলার বিভিন্ন এলাকায় আজাদ অস্থিরতা সহ বিভাজন সৃষ্টি করার পায়তারা করছে বলে অভিযোগ করেছে যুবদল নেতারা। একে আজাদ বিগত 5 আগস্টের পর থেকে একটা বছর উনি এইখানের এমপি ছিলেন। উনি আওয়ামী লীগ বলেন যে আমি আওয়ামী লীগ নিজে করি না। উনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে এই একটা বছর উনি ওনার ফরিদপুরে একটা মানুষের খোঁজ খবর নেন নাই। উনি আওয়ামী লীগের প্রভাবশালী সহসভাপতি। উনার যে বাড়িতে যেদিন পূজার আগে যে মিটিং হয়, সেই মিটিংয়ে আওয়ামী লীগের ভোলা মাস্টার এবং কিছু ব্যক্তিত্ব, মনিরুজ্জামান মনির ছাত্রলীগের সাবেক সভাপতি, এদের মতো লোক নিয়ে উনি বসেছিলেন, মিটিং করেছেন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন ওনার বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের পদধারী এবং এই হামলা মামলার সাথে 5 আগস্টের আগে যারা হামলা মামলা করেছে তারা ওনার সাথে সরাসরি ওনার শেল্টারে বিভিন্ন জায়গায় নির্বাচন প্রচারণার নামে ঝামেলা সৃষ্টি করেছে। যারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে আমাদের যুব দলের নাম জড়িয়ে একটু পরমান্দপুরে একটা ফ্যাসাদ সৃষ্টি করেছে, বিভাজন সৃষ্টি করেছে। ওইখানে যুব দলের আদৌ কোনো কমিটি নাই। একে আজাদ তার নেতৃত্বে ফরিদপুরে আবারও আওয়ামী সন্ত্রাসী সংগঠনগুলো তাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পুনর্বাসিত হয়েছে, আমরা লক্ষ্য করেছি। তাকে অবাঞ্ছিত ঘোষণা করবার কারণ ওই যেটা আমি ইতিমধ্যে বলেছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার অপচেষ্টার কারণেই তাকে ফরিদপুরের সাধারণ জনগণ অবাঞ্ছিত ঘোষণা করেছে। যেহেতু আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, আমি একজন সাধারণ জনগণ হিসেবেই, ফরিদপুরের একজন সাধারণ নাগরিক হিসেবেই বলছি। তিনি বিগত দিনে সাবেক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাকে মনোনয়ন না দেওয়ার পরেও তিনি আওয়ামী লীগ থেকেই একরকম নির্বাচিত হয়েছেন ডামি এমপি হিসাবে, এবং তিনি নির্বাচিত হবার পরেও বিভিন্ন সময়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান গেয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তার অপকর্ম জাতীয় সংবাদ মাধ্যম তুলে ধরেনি জানিয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্লাবন শেখ বাংলা এডিশনকে বলেন, একসময় নামে চিনলেও নির্বাচনে আসার পর থেকে কিছু মানুষ তাকে চেনে, তবে এখন সাধারণ মানুষকে নিয়েও সে ব্যবসা করছে। কারণ আমরা দীর্ঘ 16-17 বছর বিরোধী দলের রাজনীতি করছি, বারবার কারাবরণ করছি। আপনার হেলমেট বাহিনী, তারপরে আগে ছিল মুশারফ মিয়ার পেটুয়া বাহিনী, তারপরে সেই বাহিনীটাই, কারণ এরা হলো ভাড়াইটে গুন্ডে, এক কথায় বলতে এরা হলো ভাড়াইটে গুন্ডে। এরা এদেরকে যারা টাকা দিবে এরা তাদের সাথেই কাজ করবে, তাদের হয়ে কাজ করবে। তো দেখা যায় মোটামুটি ফরিদপুরে ওই সময়কার অনেক হেলমেট বাহিনীর লোকজন তার টুকটাক আশেপাশ দিয়ে দেখা গেছে, এটা আপনারাও দেখছেন। কিন্তু আমার কষ্ট এই জিনিসগুলা আপনার জাতীয় মিডিয়া এই জিনিসগুলা মানে ওইভাবে মানুষের সামনে তুলে ধরে না। তো আজাদ সাহেব, উনি তো এখন ওনার এক কথায় বলতে গেলে উনি হলো বসন্তের কোকিল। আমার এর ভাই ওইভাবে বলার কিছু নাই, কারণ তারে ফরিদপুরের মানুষ এক সময় মানে কিছু মানুষ তারে নামে চিনতো, আর এই নির্বাচনে আসার পরে থেকে তাকে একটু চিনে। কিন্তু সে এখন মানে এক কথায় বলতে এখন সে সাধারণ জনগণকে নিয়ে একটা ব্যবসা শুরু করে দিচ্ছে। জানা গেছে জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় বেশ কয়েকজন আওয়ামী দোসরদের নিয়ে নির্বাচনী প্রচারণা করেছে আজাদ। এতেই ফুঁসে উঠেছে জেলার 3 আসনের জনতা। ওই সময় থেকেই শহর জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে আজাদকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণার জন্য দফায় দফায় বিক্ষোভ করে রাজনৈতিক নেতাকর্মীরা সহ ছাত্র জনতা। এ বিষয়ে আজাদের সাথে কথা বলতে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি। এছাড়াও তার ব্যক্তিগত সহকারীকে বারবার বলার পরেও দেখা করা সম্ভব হয়নি। ফরিদপুরের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই একে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে জানান সাধারণ মানুষরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।